বন্ধুরা, এম কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে চলি, সম্পূর্ণ নিরামিষ চানা পনির রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খাওয়া যায়। তাহলে চলুন শুরু করা যায় রেসিপিটি। আমি এখানে রেসিপিটি বানানোর জন্য 200 গ্রাম চানা নিয়েছি। আগের দিন রাতে চানাটিকে ভিজে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে চানাটিকে সেদ্ধ করে নেব। চানার সঙ্গে আমি একটি আলু নিয়েছি, আপনারা না চাইলে আলু দিতে নাও পারেন। এবার অল্প জল এবং অল্প নুন দিয়ে চানাটিকে সেদ্ধ করে নেব। আমার চানাটি সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর নরম হয়েছে পুরো। যেহেতু চানা পনির রেসিপি, এবার পনির নিয়েছি 100 গ্রাম। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার হালকা করে পনিরটাকে ভেজে নেব। পনির ভাজা হচ্ছে, ওই কড়াইতে তেলে এলাচ, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে এবার অল্প হলুদ দিয়ে দেব। তাতে দিয়ে দেব আদা পেস্ট, চা চামচে 1 চামচই নিয়েছি আদা, পরিমাণ মতো, যে যেরকম পরিমাণ মতো দেবেন। এবার দিব একটা টমেটো কুচি, টমেটোটা নরম হয়ে গেলে এবার দেব কাজু আর পোস্ত বাটা। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর চানা, আর দিয়ে দেবো ভেজে রাখা পনির, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার জল দিয়ে দেব। আমি এখানে গরম জল যোগ করেছি। গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো হয়। এবার দেখুন রেসিপিটি কিছুটা হয়েছে, পুরোপুরি এখনও রেডি হয়নি। এটা নামিয়ে নিব। আবার একটা কড়াইতে তেল দিয়ে রাঁধুনি, কারি পাতা ফোড়ন দিয়ে ওই চানা আর আলুর রেসিপিটি ওটা আবার ফোড়ন দিয়ে ঢেলে দেব। দেখুন এবার দেব পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি আর চানা মশলা দিয়ে নামিয়ে নেব। পুরো অনুষ্ঠান বাড়ির মতো দেখুন। এবার আমার রেডি হয়ে গেছে চানা রেসিপিটি। কারি পাতাটি দিলে খুবই সেন্টও ভালো হয়, টেস্টও ভালো আসে। দেখুন আমার রেসিপিটি পুরো তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই একটু আমার পাশে থাকবেন। আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে।